আজ আমরা শুনব ঈমান, সততা আর বিশ্বাসের গল্প, যেখানে শেষ পর্যন্ত কে জিতবে, লোভ না বিশ্বাস। দুই ভাইয়ের মধ্যে পড়ে বাবার মৃত্যুর পর পরিবার ও ব্যবসার বড় দ্বন্দ্ব। বন্ধুরা, আপনাদের সানি ইসলামিক ভয়েসে স্বাগতম। চলুন শুরু করি। শহুরে মধ্যবিত্ত পরিবারের দুই ভাই সাজিদ এবং আসিফ। সাজিদ আধুনিক, চাকরি জীবন নিয়ে ব্যস্ত এবং দিনের প্রতি উদাসীন। আসিফ ধর্মপ্রাণ এবং তার পরিবারকে সঠিক পথে পরিচালনা করতে চায়। তাদের বাবার মৃত্যুর পর পারিবারিক সম্পত্তি এবং মতদার্শগত পার্থক্য নিয়ে দ্বন্দ্ব শুরু হয়। এই দ্বন্দ্ব তাদের পরিবারকে ভেঙে দিতে বসে, কিন্তু একটি অপ্রত্যাশিত ঘটনা তাদের সামনে নতুন পথ খুলে দেয়। বাবার মৃত্যুর খবর পাওয়ার পর সাজিদ ও আসিফের পরিবার এক হয়। সাজিদ স্যুট প্যান্ট পরে বসে আছে, ফোনে ব্যস্ত। আসিফ ও ফাতেমা ধর্মীয় পোশাকে, শোকাহত। আসিফ সাজিদকে বলছে, ভাইয়া, বাবা মারা গেছেন, আর তুমি এখনো অফিস নিয়ে চিন্তা করছো? সাজিদ ফোনে বলছে, একটু সবুর করো আসিফ, জরুরি কাজ আছে। আর আমি জানি বাবা মারা গেছেন, কিন্তু অফিসও তো বন্ধ করে রাখতে পারি না। ফাতেমা শান্তস্বরে বলে উঠলেন, সাজিদ ভাই, আপনার বাবার জন্য দোয়া করুন। আসমা ফাতেমাকে বলছে, উনি তো নিজের মতো করে সব করছেন, তোমাদের ভাবার দরকার নেই। আসিফ দীর্ঘশ্বাস ফেলে চুপ হয়ে যায়। সাজিদের আধুনিক মনোভাব দেখে সে কষ্ট পায়। রহমান সাহেবের দাফন সম্পন্ন হয়। সাজিদ অস্থিরভাবে পায়চারি করছে, ঘড়ি দেখছে। আসিফ, ফাতেমা ও অন্যান্য আত্মীয়স্বজন দোয়া করছে। সাজিদ আসিফকে বলল, সব শেষ হলে চলো, একটা জরুরি কথা আছে। আসিফ বলল, এখন নয় ভাইয়া। সাজিদ বিরক্ত হয়ে গাড়ি নিয়ে চলে যায়। আসিফ অবাক হয়ে তাকিয়ে থাকে। সাজিদ, আসিফ, আসমা এবং ফাতেমা বসার ঘরে বসে আছে। আসিফ হাতে বাবার দলিলপত্র নিয়ে এসেছে। সাজিদ আসিফকে বলল, আমি ঠিক করেছি ব্যবসাটা বিক্রি করে দেব, আমাদের দুজনের ভাগের টাকা ভাগ করে নেব। আসিফ অবাক হয়ে বলল, কেন? বাবা এই ব্যবসাটা কত কষ্ট করে দাঁড় করিয়েছেন। সাজিদ বলল, দেখ আসিফ, আমি কর্পোরেট লাইফ ছেড়ে ব্যবসা করব না, আমার লাইফস্টাইল আলাদা। আসমা বললেন, আসিফ, সাজিদ ঠিকই বলছে, আমাদের জন্য এখন নগদ টাকাটা জরুরি। ফাতেমা নীরব, কিন্তু তার চোখে কষ্ট। আসিফ দৃঢ় কণ্ঠে কথা বলে। আসিফ বলল, না ভাইয়া, আমি এই ব্যবসাটা চালাবো, বাবার স্বপ্ন ছিল এটা। তুমি তোমার শেয়ার বিক্রি করে দিতে পারো, কিন্তু আমি এটাকে বাঁচিয়ে রাখব। সাজিদ ক্ষিপ্ত হয়ে বলে উঠল, তোমার তো আর কর্পোরেট চাকরির চাক নেই, সব সময় শুধু ধর্ম আর ধর্ম, তুমি এই ব্যবসাটা সামলাতে পারবে না। সাজিদ এবং আসিফের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। আসমা ও ফাতেমা চুপ করে শোনে। আসিফ দুশ্চিন্তায় ঘরে পায়চারি করছে। ফাতেমা এসে তার পাশে বসে। ফাতেমা বলছে, এত চিন্তা করো না, আল্লাহ আমাদের জন্য ভালো কিছু রেখেছেন। আসিফ বলল, আমার বাবার স্বপ্ন ভাঙতে চলেছে, আর তুমি বলছো চিন্তা না করতে? ফাতেমা বলল, সাজিদ ভাইয়ের জন্য দোয়া করো, হয়তো তিনি পথ হারিয়েছেন। আসিফ ফাতেমার দিকে তাকায়, তার চোখে শান্তি ফিরে আসে। সে ফাতেমার দিকে ঝুঁকে দোয়া করে। সাজিদ একটি বড় চুক্তি নিয়ে কাজ করছে, তার মুখে সাফল্যের হাসি। সাজিদ ফোনে বলল, ডিলটা ফাইনাল, এবার আমার প্রমোশন কেউ আটকাতে পারবে না। সাজিদ হঠাৎ তার ডেস্কের ওপর একটি ছবি দেখে থমকে যায়। ছবিটি তার বাবার। সাজিদের মনে পড়ে যায় তার বাবার শেখানো সততার কথা। তার মুখের হাসি মলিন হয়। আসিফ দোকানে কাজ করছে। একজন কর্মচারী তার কাছে আসে। কর্মচারী বলল, স্যার, আজকাল বাজার ভালো যাচ্ছে না, লাভের পরিমাণ কমছে। আসিফ হতাশ হয়, কিন্তু সে আল্লাহর উপর ভরসা রাখে। ফাতেমা তাকে খাবার দিয়ে যায়। ফাতেমা বলল, এত চিন্তা করো না, তোমার সততা আর নিষ্ঠার ফল আল্লাহ দেবেন। সাজিদ ও আসমা টেলিভিশনে খবর দেখছে। একটি রিপোর্টে তাদের কোম্পানির দুর্নীতির খবর প্রকাশিত হয়। সাজিদ চমকে ওঠে। রিপোর্টার বলছে, কোম্পানির বড় কর্মকর্তারা একটি আর্থিক কেলেঙ্কারিতে জড়িত, তাদের একজন সাজিদ। সাজিদ নির্বাক হয়ে বসে থাকে। আসমা তার দিকে তাকায়, তার চোখে ভয় ও হতাশা। আসমা বলল, সাজিদ, এখন কি হবে? সাজিদ বিধ্বস্ত অবস্থায় ইমাম সাহেবের কাছে আসে। সাজিদ বলছে, ইমাম সাহেব, আমি সব হারিয়েছি, সম্মান, অর্থ, সব। ইমাম সাহেব শান্ত স্বরে বললেন, আল্লাহ তোমাকে সুযোগ দিয়েছেন সাজিদ, সব হারিয়ে আবার সব ফিরে পাওয়ার সুযোগ। তুমি কি এখনো তোমার বাবার কথা ভুলে গেলে? ইমাম সাহেব তাকে ধৈর্য আর ইমানের কথা বলেন। সাজিদ অনুতপ্ত হয়। সাজিদ আসিফের কাছে আসে।
মাথায় টুপি, মুখে অনুশোচনা। আসিফ অবাক হয়ে তাকায়। সাজিদ কাঁদতে কাঁদতে আসিফকে বলল, আসিফ, আমাকে ক্ষমা করে দে, আমি ভুল করেছি। আমি বাবার স্বপ্ন ভেঙে দিতে চেয়েছিলাম, আর আল্লাহ আমার স্বপ্ন ভেঙে দিয়েছেন। আসিফ তাকে বুকে জড়িয়ে ধরে। আসিফ বলল, ভাইয়া, আল্লাহ ক্ষমাশীল, তিনি তোমাকে ফিরিয়ে এনেছেন। সাজিদ ও আসিফ পাশাপাশি বসে কাজ করছে, তাদের মুখে তৃপ্তির হাসি। তারা একসাথে বাবার স্বপ্ন পূরণ করছে। সাজিদ বলছে, আসিফ, আজ আমার মনে হচ্ছে আমি আসল সুখ খুঁজে পেয়েছি। আসিফ বলল, আলহামদুলিল্লাহ ভাইয়া, ইমানের চেয়ে বড় কোনো সম্পদ নেই। সম্পত্তি, ক্ষমতা আর সম্মান, এসবের পেছনে ছুটতে ছুটতে আমরা আমাদের সবচেয়ে মূল্যবান জিনিসগুলোই হারিয়ে ফেলি। সাজিদও একদিন এমনই ভুল পথে হেঁটেছিল, কিন্তু আল্লাহ তার প্রতি রহমত করেছেন এবং তাকে পথ দেখিয়েছেন। যখন আমরা আমাদের রবের উপর বিশ্বাস রাখি এবং আমাদের ভিতরের সত্যকে উপলব্ধি করি, তখন জীবনের সত্যিকারের শান্তি খুঁজে পাই। সম্পর্কগুলোর মাঝে ভালোবাসা আর বিশ্বাস ফিরিয়ে আনতে পারলেই জীবনের আসল সার্থকতা। কারণ জীবনের আসল সম্পদ পার্থিব কিছু নয়, বরং মনের ভিতরের শান্তি আর আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস। নিশ্চয়ই যারা ঈমান এনেছে এবং সৎ কাজ করেছে, তাদের প্রতিপালক তাদের ঈমানের কারণে তাদেরকে এমন জান্নাতের দিকে পথ দেখাবেন, যার তলদেশ দিয়ে নদী প্রবাহিত। বন্ধুরা, ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন, যাতে তারা এই ভিডিওটি দেখে নতুন কিছু শিখতে পারে। আর এমন ইসলামী শিক্ষণীয় গল্প পেতে সাবস্ক্রাইব করুন সানি ইসলামিক ভয়েস। দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।